তার আগেই আমি গান গাইয়ে দিছিলাম না, বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাও বনে। অনেকে ভেবেছিল অসীম সরকার এইরকম গান করে। অর্থাৎ গণতন্ত্র মানে কি? এই কয়েকদিন আগে আপনারা বোতাম টিপেছেন না, মমতারে চিৎকার করে ভেলাই দিয়েছেন, পাগলি বানাই দিয়েছেন একদম। তার আগেই আমি গান গাইয়ে দিছিলাম না, বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাও বনে। অনেকে ভেবেছিল অসীম সরকার এইরকম গান করে কেন, 21 সালে তো গাইল না। আরে ভবার একটা ইঙ্গিত তো আমি পাই, যার ইচ্ছায় চলি তার ইচ্ছাই বলি, এমনি বলি না। আগের বার তো আমি এখানে এমপিতে দাঁড়িয়েছিলাম, তখন তো গাই নাই। আমি জানি আমাকে 1:30টার সময় কাউন্টিং এজেন্ট সহ ঘাট ধরে বের করে দিয়েছিল, একটাও যেতে নাই, ওরা চোরের দল, চুরি করেছিল তখন। আমি জানি না, সব জানি আমি। তার প্রমাণ এবার আপনারা দিয়ে দিয়েছেন, 7টা বিধানসভায় জয়লাভ করেছে। বলো ভাবা পাগলা কি? তাহলে সেদিন তোমরা সব বিধানসভায় জিতে গেলে, আজকে কেন ঢলিয়ে পড়লে? কায়দা আছে। এই জন্যই মমতা বলছে এইভাবে কখনো ভোট হয় জীবনে তো দেখিনি, দেখবা কি করে, চুরি করে যেত, তা দেখবা কি করে। ভালো কাজ তো একটাও করো নাই, যে কয়টা করিছো সব কয়টা দুর্নীতি। এই জন্য তুমি বুঝবা না তো ভালোভাবে চলতে হয় কিভাবে, তা তুমি জানো না। ওটা তোমার জন্মের দোষ, জন্মের থেকেই তুমি ওইভাবে আসছো। তোমার জন্মও মনে হয় চুরি করেই হয়েছিল। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, যেটা বলতে গেলাম। ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে, মানে যার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে। রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমার পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তাই। দেখ কেমন লাগে, ঠিক না? একে বলে গণতন্ত্র। একমাত্র সনাতন ধর্মে গণতন্ত্র আছে, তুমি যাকে ইচ্ছা ভজন করতে পারো, এখানে কোনো বাধা বিপত্তি নাই, কেউ বলবে না। কিন্তু ইসলাম ধর্মে যান, কালকেই আপনি আল্লাহর মূর্তি গড়ে পূজা দেন বা ইবাদত করেন, পরশুদিনই আপনি মার্ডার হবেন। শুধু আমার একটা ভিডিওতে সাকার নিরাকার নরেন দত্ত, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ভিডিওতে নবীজিকে একটু সাজিয়ে অভিনয় করা হয়েছিল। তাতে আমাকে খুন করার জন্য হিঙ্গলগঞ্জ, ওই বসিরহাটটাই ওই দিকের মুসলমানরা, আমি ওখানে গান গাইতে গেছিলাম, ওরা অনেক চেষ্টা করেছিল। বুঝতে পারছেন কি বলছি? আরে আমারে খুন করবার জন্য তো লাখ লাখ মুসলমান পথেই নেমেছিল, দেখেন নাই আপনারা? দেখেন নাই? পশ্চিমবাংলায় কোনো নেতার বিরুদ্ধে ওইভাবে নেমেছে নাকি পথে? এত কেস কার হয়েছে আমি জানি না, কিন্তু আমি ভয় পাই নাই, কারণ আমি তো মরবই না, দেহটা তো আমার, আমি তো আমাকে চিনি, আমার ভয় নাই, আমি কোনোদিন মরব না। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক নৈনং ক্লেদয়ং তাপ নশ্বসৈতি মারুত। আমি সেই সত্তা, অমৃতস্য পুত্র আয়ধামানি দিব্যানি তস্তু। এরা ভয় পায় নাকি কোনোদিন? এটা নির্ভয়ে চলে। ভয় যদি পেতাম তাহলে ওই রকম উচিত কথা করতাম, বলতে পারতাম কি? পারতাম না। আজকে ধর্মীয় গণতন্ত্রীকরণ একমাত্র সনাতন ধর্মে আছে, পৃথিবীর যত ধর্ম। এই জন্য ঠাকুর ভাবা পাগলা একটা গান লিখেছেন, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার বোঝে না যারা আখি হারা।